আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আর আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার 3, স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। খুবই ইজি একটা টপিক, যেটা আমি যখন কলেজে পড়াই তখন আমি বলি যে কানার ভাই অন্ধ এই টপিকটা পারবে। সো তোমাকে অবশ্যই তাইলে পারতে হবে। দেখো জাস্ট 10টা 17টা 18টা টার্ম, সরি ওয়ার্ড, জাস্ট ওয়ার্ড মনে রাখলেই তোমার এটা কভার হয়ে যাবে 5-5 ইনশাল্লাহ। ওকে, চলো শুরু করা যাক। দেখো, ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিল। তো ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিল, যখন এটা আমরা কখন বসাবো? যখন দেখবে একটা সাল থাকবে অথবা কি থাকবে, একটা স্থান থাকবে। এই যে দেখো একটা সাল দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তো প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পিস বি আপন হিম, was born in 570 AD. ওকে, নাম্বার 2 নিয়মটা দেখো, সরি ওয়ার্ডটা দেখো, হ্যাড বেটার, অধিকতর ভালো বা বরং ভালো। দুইটা সেন্টেন্স থাকবে, দুইটা সেন্টেন্সের মধ্যে যেটা ভালো সেটা হচ্ছে হ্যাড বেটার। তো আই ফিল টু টেক, আমি দাঁত ব্যথা অনুভব করছি। পরের সেন্টেন্সে আছে আই ভিজিট আ ডেন্টিস্ট, তো নিশ্চয়ই দাঁত ব্যথা নিয়ে বসে থাকা ভালো না, ডেন্টিস্টের কাছে যাওয়া ভালো। তো ওইখানে আমরা ওই সেন্টেন্সে হ্যাড বেটার বসাই দিব। আমি বরং ভালো একটা ডেন্টিস্ট ভিজিট করি বা দেখাই। তো উড রেদার দেখো, উড রেদার হচ্ছে এটা এক্সামে থাকবে ইনশাল্লাহ। দেখো বরং ভালো, খুবই ইজি। সাবজেক্টের পর একটা গ্যাপ থাকবে এবং কি থাকবে, একটা দেন থাকবে। অর্থাৎ সাবজেক্টের পর যখন তুমি দেখবে একটা গ্যাপ আছে এবং কি আছে, একটা দেন আছে, তুমি চোখ বন্ধ করে উড রেদার বসাই দিবা, শেষ। এই যে দেখো সাবজেক্টের পরে গ্যাপ, এরপরে কি আছে, দেন আছে, শেষ। তুমি এখানে কি বসাই দিবা, উড রেদার বসাই দিবা। আই উড রেদার ডাই দেন বেগ, আমি বরং ভালো মারা যাব তবু ভিক্ষা করব না, বা আমি ভিক্ষা করা থেকে আমার মারা যাওয়া ভালো। আচ্ছা দেখো, লেট অ্যালোন, তো দূরের কথা অথবা কি ভাবাই যায় না এমন। এইটা খুবই ইজি, তুমি সেন্টেন্স পড়লেই বুঝতে পারবা যে এখানে লেট অ্যালোন বসবে। আরেকটা শর্টকাট টেকনিক হচ্ছে, গ্যাপের আগে যে বিষয়টা দেওয়া থাকবে সেটা ছোট, এবং গ্যাপের পরে যে বিষয়টা দেওয়া থাকবে সেটা হচ্ছে বড়। যেমন ধরো, আই ক্যান নট বাই আ শার্ট, আমি একটা শার্ট কিনতে পারি না, একটা গাড়ি কেনা তো দূরের কথা। তো এটা এইভাবে মনে রাখতে পারো যে গ্যাপের আগে সবসময় ছোট বিষয় এবং গ্যাপের পরে সবসময় বড় একটা বিষয় থাকবে, তখন আমরা লেট অ্যালোন বসাবো। ওকে, নাম্বার 5 দেখো, হ্যাভ টু অথবা হ্যাজ টু, খুবই ইজি। জাস্ট তোমাকে এইটা ধরতে হবে যে হ্যাভ আমরা কার সাথে বসাই, হ্যাজ আমরা কার সাথে বসাই, জাস্ট এনাফ, এতটুকুই যথেষ্ট। তো মনে রাখবা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন প্লুরাল হইলে আমরা কি বসাই, হ্যাভ বসাই আর হ্যাভ টু বসাই। আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হইলে আমরা হ্যাজ টু বসাই। এখন যদি বলো যে ভাইয়া ফার্স্ট পার্সন কোনগুলো, সেকেন্ড পার্সন কোনগুলো, থার্ড পার্সন কোনগুলো, তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দাও বা নিচে কমেন্ট করো, ইনশাল্লাহ আমি এটা জানাই দেবো, কোনো সমস্যা নেই। আশা করছি এটা তোমাদের অজানা না, তোমরা এটা জানো, কারণ এটা বাচ্চা পোলাপানও জানে। দেখো, ইন ইংল্যান্ড, আর আরেকটা কথা বলে নিই, হ্যাভ টু হ্যাজ টু আমরা মূলত কখন বসাতে হবে, তে বোঝাতে। অর্থাৎ তুমি যখন ট্রান্সলেট করবা তখন দেখবা ভার্বের সাথে একটা তে আছে, অথবা তুমি যদি এভাবে না বোঝো দেখবা বাধ্যতামূলক কাজ বোঝাবে, অব্লিগেটরি কোনো ওয়ার্ক বোঝাবে। যেমন ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের মধ্যে স্কুলের বাচ্চাদেরকে ড্যাশ ওয়ার ইউনিফর্ম, অবশ্যই ইউনিফর্ম পরিধান করা এটা কিন্তু একটা বাধ্যতামূলক কাজ। সুতরাং তোমাকে কী বসাইতে হবে, হ্যাভ টু বা হ্যাজ টু। স্কুল চিলড্রেন এটা হচ্ছে প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল, এই জন্য আমরা কী বসাবো, হ্যাভ টু বসাবো। ক্লিয়ার? আচ্ছা, নিচেরটা দেখো, রানা ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এখানে যাকে দিয়ে লেখাইছি সে আসলে টিটা লিখতে ভুলে গেছে। দেখো, রানা ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, রানা একজন মেধাবী ছাত্র। হি ড্যাশ স্টাডি হার্ড টু হোল্ড দ্য ফার্স্ট প্লেস, তাকে অবশ্যই কী করতে হয়, তাকে অবশ্যই প্রথম স্থান ধরে রাখতে কঠোর পড়াশোনা করতে হয়, এটা কিন্তু বাধ্যতামূলক কাজ, নাহলে কিন্তু সে প্রথম থাকতে পারবে না। সুতরাং এই বাধ্যতামূলক কাজ থাকলে তোমাকে জাস্ট সাবজেক্টটা খেয়াল করতে হবে, এটা কোন পার্সনে আছে, হিটা কোন পার্সনে আছে, থার্ড পার্সন সিঙ্গুলার। আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা কী বসাবো, হ্যাজ টু বসাবো। ক্লিয়ার? আশা করছি এইটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো, হোয়াট ইফ, খুবই ইজি একটা টার্ম, যদি এমন হয় বা হতো, তুমি শর্টকাট ওয়েতে মনে রাখবা, গ্যাপের পর সাবজেক্ট, এরপর কি ভার্ব, এরপর শেষে যদি একটা কোয়েশ্চেন মার্ক থাকে, তুমি চোখ বন্ধ করে হোয়াট ইফ বসাই দিবা। আমার উপর অপশন দেখার সময় নাই, বুঝাইতে পারছি? দেখো, প্রথমে গ্যাপ আছে, আছে, এরপর কি আছে, সাবজেক্ট আছে, এরপর কি আছে, ভার্ব আছে, শেষে কি আছে, কোয়েশ্চেন মার্ক আছে। তুমি চোখ বন্ধ করে কি বসাই দিবা, হোয়াট ইফ বসাই দিবা, শেষ। হোয়াট ইফ উই মিস দ্য বাস, যদি এমন হয় আমরা বাসটা মিস করি। আচ্ছা দেখো, নাম্বার 7,
উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে, এটারও শর্টকাট টার্ম আছে, টেকনিক আছে, টার্ম না সরি টেকনিক আছে। দেখো গ্যাপের পর যখন ভার্ব প্লাস আইএনজি থাকবে এবং শেষে একটা কী থাকবে, কোয়েশ্চেন মার্ক থাকবে, তুমি চোখ বন্ধ করে কি বসাই দিবা, এটা একটু চোখ খোলা রেখো, এটা চোখ বন্ধ করলে ঝামেলা আছে। উড ইউ মাইন্ড আর কি, উড ইউ মাইন্ড বসাই দিবা, এটা একটু চোখ খোলা রেখা বসাইতে হবে, একটু ঝামেলা আছে নাইলে। আচ্ছা দেখো ঝামেলাটা পরে বলে দিব তোমাদেরকে, সমস্যা নেই। এই যে দেখো প্রথমে গ্যাপ আছে, দেখছো গ্যাপের পর কী আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, শেষে কী আছে, কোশ্চেন মার্ক আছে, তাহলে কী বসবে, উড ইউ মাইন্ড আছে, উড ইউ মাইন্ড বসাইতে হবে। আচ্ছা এরপর দেখো হোয়াটস ইট লাইক, নাম্বার 8, এটা কেমন হয় বা হবে। দেখো এই যে এইটারও কিন্তু প্রথমে গ্যাপ আছে, এরপর কী আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, এরপর কী আছে, কোয়েশ্চেন মার্ক আছে। তার মানে তুমি খেয়াল করবা 7 নাম্বার নিয়ম আর 8 নাম্বার নিয়মটা কিন্তু একদম সেম, ঠিক আছে, এটা কি বুঝাইতে পারছি? 7 নাম্বার নিয়ম আর 8 নাম্বার নিয়মটা কি একদম সেম। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমি চোখ খোলা রাখতে এই জন্য বলছি, তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আসলে কখন কোনটা বসাবো, ক্লিয়ার? এরকম প্রশ্ন কি আসে না? হ্যাঁ অবশ্যই আসতে হবে, কখন কোনটা বসাবো। অপশনে যে কোনো একটা দেয়া থাকবে, হয়তো এইটা দেয়া থাকবে, নয়তো এইটা দেয়া থাকবে, যেইটা দেয়া থাকবে সেটা অ্যান্সার, শেষ। ঠিক বুঝাইতে পারছি? তাহলে এটা নিয়ে আর কোনো ঝামেলা নেই। আচ্ছা দেখো নাম্বার 9 দেখো, দেয়ার, সেখানে। আচ্ছা এই যে মনে রাখবা দেয়ার আর ইট, দেয়ারও আছে ইটও আছে, তাই না? এগুলোকে কি বলা হয় এটা একটু মনে রাখবা। এই দুটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। কি বলা হয়? ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। তো এই দুইটা ওয়ার্ড কখনো এরা নিজের কাজ নিজে করে না, শুধুমাত্র কি করে, অন্যকে নির্দেশ করে। ওই যে আমরা মাঝে মাঝে বলি না যে খায়া দেয়া কাজ নাই, খালি মানুষ এটা নিয়ে পড়ে থাকে, ব্যাপারটা এরকম অনেকটা। আচ্ছা তাহলে দেখো এই ব্যাপারটা, এই দেয়ার আর কি ইট, ওদের কাজ কি? দেয়ারের কাজ হচ্ছে কোনো একটা প্লেস, জায়গাকে নির্দেশ করে। 90% ও সবসময় কোনো একটা জায়গাকে নির্দেশ করবে। তো এই যে দেখো প্রথমে অবশ্যই গ্যাপ থাকবে, এটা কিন্তু সবসময় প্রথমেই বসে, হয়তো বা এর আগে একটা অ্যাডভার্ব থাকতে পারে, যেমন সামটাইমস, ঠিক আছে, এরকম একটা অলসো একটা অ্যাডভার্ব থাকতে পারে, বাট ওর প্লেসটা সবসময় সাবজেক্টের জায়গায়, তুমি ধরেই নাও যে একদম প্রথমে ও বসবে। প্রথমে গ্যাপ থাকবে এবং এই যে দেখো একটা প্লেস আছে, দেখছো প্লেস আছে এখানে, হ্যাঁ কক্সবাজার। সুতরাং এটা এমনিতেই মিলে যায়, সেন্টেন্স পড়তে গেলেই মিলে যায়। দেয়ার আর মেনি হোটেলস ইন কক্সবাজার, কক্সবাজার সেখানে কী আছে, অনেক হোটেল আছে। আর ইটের ব্যাপারটা দেখো, ইটও কিন্তু নিজে বসতেছে না, সেই যে হট গরম, এটাকে সে নির্দেশ করতেছে। ইট ইজ ভেরি হট টুডে, আজকের এই দিনটা অনেক গরম। বুঝাইতে পারছি? ওকে দেখো নো সুনার হ্যাড, হতে না হতেই, প্রথমে একটা গ্যাপ থাকবে এবং দেন থাকবে। আমরা কিন্তু এরকম দিনের আরেকটা পড়ছি, 3 নম্বর নিয়মে যদি যাও তুমি, যাও এখানে দেখতে পারবা, ওইটা ছিল সাবজেক্টের পরে গ্যাপ, কিন্তু এটা কিন্তু প্রথমে গ্যাপ। প্রথমে যদি গ্যাপ থাকে এবং কি থাকে, সেন্টেন্সের দিন থাকে, তুমি চোখ বন্ধ করে নো সুনার হ্যাড বসাই দিবা। অপশনে কি আছে আমার দেখার সময় নেই, যদিও এটা তোমাদেরকে একটু বলতেছি, বাট তোমরা দেখো কিন্তু এটাই হবে, এটা ছাড়া অন্য কিছু হবে না। তাহলে এই যে দেখো নো সুনার হ্যাড, নো সুনার হ্যাডটা কী বসাবো, প্রথমে গ্যাপ থাকবে এবং এই যে দেখো একটা দেন আছে, বুঝতে পারছি? আচ্ছা নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা কি ছেড়ে চলে গেল। আচ্ছা নাম্বার 12 দেখো অ্যাজ সুন অ্যাজ, যথাশীঘ্রই অথবা কি হতে না হতেই, যথাশীঘ্রই অথবা হতে না হতেই, ওকে। আচ্ছা তাহলে দেখো হি ওয়েন্ট হিজ হোম, এটা দুইটা টার্ম আছে, দুইটা নিয়ম আছে। সে তার বাসায় গিয়েছিল যথাশীঘ্রই সম্ভব, এই পসিবল যখন তুমি দেখবা তখন কি বসাবা, অ্যাজ সুন অ্যাজ বসাই দিবা। পসিবলটা যখন তুমি দেখবা সাথে সাথেই অ্যাজ সুন অ্যাজ বসাই দিবা। তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাজ ফার অ্যাজ এইটাও বসে কিন্তু মাঝে মাঝে, যদিও তোমাদের অ্যাজ সুন অ্যাজ ছাড়া ইনশাল্লাহ আসবে না। আমার উপর আমি যতটুকু রিসার্চ আমার অ্যানালাইসিস আছে, অ্যাজ সুন অ্যাজের বেশি বোর্ড কোশ্চেনই আসলে থাকে না। আচ্ছা তারপরে দেখো এটা আরেকটা নিয়ম আছে, দেখো এটাতে দুইটা ক্লজ থাকবে একটা সেন্টেন্সে। তোমরা আশা করছি ক্লজ সবাই জানো, যদি না জানো আমাকে ইনবক্স করো বা কমেন্ট করো, ইনশাল্লাহ আমি এটা বুঝাই দিব ক্লজ কী জিনিস। আচ্ছা এই যে দেখো এইটা একটা ক্লজ, দেখছো এইটা কিন্তু একটা ক্লজ। এই যে এইখানে আসলে আমি ড্র করতে পারতেছি না, একটু কাইন্ডলি আমি দেখিয়ে দাঁড়াও। আচ্ছা এই যে দেখো এইটা কিন্তু একটা ক্লজ, এইটা কিন্তু একটা ক্লজ, খেয়াল করো, ঠিক আছে, এইটা কিন্তু একটা ক্লজ। এরপরে এইটাও কিন্তু একটা ক্লজ। ক্লজ মানে কি আমি তোমাদেরকে বলি, ক্লজ হচ্ছে একটা বাক্যের অংশ, আ পার্ট অফ সেন্টেন্স, যেটাতে একটা সাবজেক্ট, যেমন এখানে একটা সাবজেক্ট আছে উই, আর একটা ভার্ব থাকবে, যেমন ইনফর্ম হচ্ছে ভার্ব। বুঝাইতে পারছি? আশা করছি তোমরা বুঝতেছো, মানে আমি ফুললি তোমাদের প্রতি হোপফুলি যে তোমরা সবাই এটা বুঝতেছো। দেখো
তো এই যে সাবজেক্টের পরে ভার্ব আছে, এটাও দেখো দ্য ইনসিডেন্ট সাবজেক্ট ভার্ব আছে, অর্থাৎ দুইটা ক্লজ আছে। তো দুইটা ক্লজের ভার্বই কিন্তু সেম থাকবে, V2 V2। আবার V1 যেমন এখানে দেখো ইনফর্ম V2, টুক এইটাও কিন্তু V2। যখন দেখবা দুইটা সেম ক্লজের ভার্ব একই রকম থাকবে তখন অ্যাজ সুন অ্যাজ চোখ বন্ধ করে বসাই দিবা। বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা তাহলে দেখো 13 নম্বর দেখো, আনলেস যদি না। তো আনলেস হচ্ছে কি যদি না, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাকসিড। এইটা অবশ্যই তোমাকে ট্রান্সলেশন কইরা মিলায় বুঝতে হবে যে এখানে আনলেস বসানো যাবে কি না। যেমন যদি বসাই তাহলে কিন্তু সেন্সটা মিলে, যদি না তুমি কঠোর কাজ করো তুমি সফল হতে পারো না বা তুমি সফল হবে না। ক্লিয়ার? আচ্ছা, ইউজড টু অভ্যস্ততা বোঝাতে, এটা অতীতের কোনো একটা অভ্যাসকে বোঝাবে। যেমন ইন চাইল্ডহুড, শৈশবে, উই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমরা কী করতাম, নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম। আচ্ছা, এরপর দেখো নাম্বার 15, অ্যাজ দো বা অ্যাজ ইফ। এটা কিন্তু দুইটা টার্ম আছে। তো অ্যাজ দো বা অ্যাজ ইফের আগে যদি V2 বসে, সরি V1 বসে, আগে যদি কি বসে V1 বসে, ঠিক আছে, পরে হবে কি V2। অবশ্যই মাঝখানে গ্যাপ থাকবে, বুঝাইতে পারছি? অবশ্যই কি মাঝখানে গ্যাপ থাকবে, ঠিক আছে। তো দেখো এটা মাঝখানে গ্যাপ আছে, এরপর কি আছে V1 আছে টক, এরপর কি আছে নিউ, এটা হচ্ছে V2। তো আগে যেহেতু V1, পরে যেহেতু V2, তখন তুমি চোখ বন্ধ করে কি বসাই দিবা, অ্যাজ দো বা অ্যাজ ইফ। একটু চোখ খোলা রেখো, কারণ অপশন একটাই থাকবে, দুইটা থাকবে না, হয়তো অ্যাজ দো নয়তো কি অ্যাজ ইফ থাকবে। আচ্ছা, এরপরে যাও, পরেরটায় যাও, দেখো V2 বা হ্যাড প্লাস V3, অর্থাৎ অ্যাজ দো বা অ্যাজ ইফ বা গ্যাপের আগে যদি V2 থাকে এবং এরপর যদি হ্যাড প্লাস V3 থাকে, তোমাকে কি করতে হবে, চোখ বন্ধ কইরা অ্যাজ দো বা অ্যাজ ইফ অপশনে যেটা আছে, চোখ বন্ধ করো না, চোখ খোলা রেখা দেখবা অ্যাজ দো বা অ্যাজ ইফ কোনটা আছে, ঠিক আছে, সেটা তুমি বসাই দিবা, শেষ। আচ্ছা, নাম্বার 16 দেখো, 16 নম্বর নিয়ম, নতুবা বা নইলে। এইটা একবার ইজি, দেখবা গ্যাপের পর সাবজেক্ট, এরপর কি শুড অথবা মাইট থাকবে। এই যে দেখো গ্যাপ, দেখছো এই যে গ্যাপটা আছে, গ্যাপের পর কি আছে সাবজেক্ট, এরপর কি আছে শুড অথবা মাইট, তুমি চোখ বন্ধ করে বসাই দিবা লিস্ট। বুঝাইতে পারছি? ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, নইলে ইউ শুড মিস দ্য ক্লাস, তুমি ক্লাসটা মিস করবা। সো দ্যাট যাতে এইটারও একদম ইজি। দেখো এই যে প্রথমে গ্যাপ থাকবে, এরপর কি থাকবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড। এই যে দেখো প্রথমে গ্যাপ আছে, দেখছো, গ্যাপ আছে, গ্যাপের পর কি আছে, এই যে সাবজেক্ট আছে হি, এই যে কুড আছে, এই যে কুডটা আছে, হ্যাঁ, তাহলে কি বসাবা সো দ্যাট। বুঝাইতে পারছি? আর মাত্র একটা নিয়ম আছে, যে ছেলেটাকে লিখতে দিচ্ছি আসলে ও লেখে নেই এইটা, ঠিক আছে। তাহলে দেখো হয়তো বার মনে নেই, তাহলে দেখো আমি এই আরেকটা নিয়ম তোমাদেরকে ওয়ার্ড ফাইলটা ওপেন করে দেখাইতেছি। আচ্ছা, তোমরা বুঝতে পারতেছো কি না, আচ্ছা দেখো, আশা করি তোমরা বুঝতে পারতেছো। দেখো হোয়াট ডাজ লুক লাইক, এইটা পরীক্ষা ইনশাল্লাহ আসবেই, অথবা কি হোয়াটস ডট ডট লাইক। 2019 সালের আগে বা 19 সাল পর্যন্ত যে কোনো একটা আসতো। তো দুইটা গ্যাপ থাকলে যেটা আসতো, প্রথমে এইটার জায়গায় এটা বসাই দিবা, এটার জায়গায় এটা বসাই দিবা, ঠিক আছে, অথবা এটা থাকলে এটার জায়গায় এটা বসাই দিবা, এটার জায়গায় এটা বসাই দিবা। কিন্তু 2019-এর পর থেকে দুইটাই আসে, তো তখন তোমার একটু কনফিউশনে পড়ে যেতে হয় আসলে কখন কোনটা বসাবো। আচ্ছা, ভেরি ইজি, খুবই সহজ, কনফিউশনের কোনো ব্যাপার না। দেখো বস্তু বা প্রাণী থাকলে, ঠিক আছে, তখন তুমি কি বসাবা, হোয়াট ডাজ লুক লাইক। এই যে দেখো অ্যান এলিফ্যান্ট, এটা কি একটা প্রাণী, তখন তুমি এখানে কি বসাবা, হোয়াট ডাজ লুক লাইক, ঠিক আছে। আর বিষয়টি কেমন, অর্থাৎ বস্তু প্রাণী ছাড়া থাকলে তুমি হোয়াটস লাইক বসাবা, হোয়াটস ডট ডট লাইক আর কি। যেমন হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, বুঝাইতে পারছি? তাহলে এখানে কি বসবে, হোয়াট ডাজ, আর এখানে কি বসবে, দেখো, আচ্ছা এখানে কি বসবে, হোয়াট ডাজ, আর এখানে কি বসবে, লুক লাইক। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে বসবে কি, হোয়াটস লাইক
ওয়ার্ডস, আর এখানে কি বসবে, ওয়ার্ডস শেষেটা বসবে লাইক আর কি। লাইক, ঠিক আছে। আশা করছি এই ক্লাসগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে একটা জাস্ট নক করো, ইনশাল্লাহ তোমার A to Z সব প্রবলেম ইনশাল্লাহ সলভ করে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের নতুন কোর্স লঞ্চ করছি এইচএসসি 2026 সালের। ওদের আর মাত্র 2 মাস সময় আছে। এই 2 মাস সময়ের মধ্যে যদি ওরা ভালো একটা প্রিপারেশন নিতে চায়, বা তোমরা যদি ভালো একটা প্রিপারেশন নিতে চাও, অবশ্যই তোমাদের উচিত এই কোর্সটাতে জয়েন করা। তোমরা দেখো, কোর্স করো ইনশাল্লাহ। 2 মাসে একটা চ্যালেঞ্জিং ব্যাপার, একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছি আর কি বলা যায়। থাকো ওই 2 মাস আমার সাথে, দেখা যাবে তুমি খুব একটা ভালো প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ এক্সাম হলে আর কি ঢুকতে পারবা ইনশাল্লাহ। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।